আজকের আলোচনার বিষয় পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত কারা। কি আলোচনা বলছি বলেন তো? পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত কারা। এখন দেখার দরকার যে আমরা ক্ষতির মধ্যে আছি কিনা, দেখার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের 103 এবং 104 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। জোরে বলুন আল্লাহু আকবার। মনোযোগ দিয়ে কয়েকটা কথা শোনেন ভাই। কুল, হে নবী আপনি বলেন। হাল, হাল মানে হচ্ছে কি? আল্লাহ পাক বলেন, আমি কি তোমাদেরকে নুনাব্বিউকুম এমন ব্যক্তির কথা জানাবো, বিল আকসারিনা আমালা যারা আমল করার পরেও ক্ষতিগ্রস্ত। কি করার পরেও ক্ষতিগ্রস্ত? তার মানে এই যে নামাজ, এই যে সলাত আমরা আদায় করলাম, এটা হচ্ছে একটা আমল। এটা কি ভাই? এটা হচ্ছে একটা আমল। এই যে এখন কোরআনের কথা শুনতেছি, এটা একটা কি আমল? এটা একটা আমল। পৃথিবীর মানুষের সবচেয়ে দামি সম্পদ ঈমান এবং আমল। ঈমান এবং, যদি ঈমান না থাকে যতই আমল থাক 4 পয়সার কোনো দাম। আল্লাহ পাক সূরা কাহাফের 103 এবং 4 নম্বর আয়াতে বলেন, কুল, হে নবী আপনি বলেন। হাল মানে কি? নুনাব্বিউকুম আমি কি তোমাদের এমন ব্যক্তির কথা জানাবো। আল্লাহ বলতেছেন তার মানে অবশ্যই তোমাদেরকে জানাবো, বিল আকসারিনা আমালা ওই মানুষের কথা যারা আমল করার পরেও ক্ষতিগ্রস্ত। তার মানে নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, যাকাত দিছে, দান করছে, ওয়াজ শুনছে, আমল করছে, আমল করার পরেও হয়ে গেছে ক্ষতিগ্রস্ত। তাহলে আমরা কি আমল করি না কি করি না? সবাই আমল করি কি করি না? তাহলে আমরা এর মধ্যে কিন্তু কাছে যে আমল করার পরেও ক্ষতিগ্রস্ত কারা। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া তারা দুনিয়াতে যে আমলগুলো করেছে মনে করে যে না খুব ভালো আমল করতেছি, ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ কিন্তু এই আমল আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহ রাব্বুল আলামিন কাদের আমল করার পরেও কবুল করেন না? 1 নাম্বার তারা যারা ইসলামটাকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে মানে না। কেউ ইসলামটাকে শুধুমাত্র ধর্মের ক্ষেত্রে মানে, কর্মের বেলায় ইসলাম মানে না, এমন মানুষ আছে না নাই? মসজিদে যায় ইসলাম মানে কোরআন দিয়ে নামাজ পড়ে, মসজিদ থেকে বের হয়ে কোরআনের আইন মানে না, সুদ খায়, এমন নামাজি আছে না নাই? আল্লাহ পাক এদের কথাই বলতেছেন যারা ধর্মের ক্ষেত্রে কোরআন মানে, কর্মের ক্ষেত্রে কোরআন মানে না, এদের আমল আমি আল্লাহর দরবারে কবুল হয় না। ঠিক কি না? তাহলে আমল করতে হবে ইসলাম দিয়া। সবাই বলেন কি দিয়া? আল্লাহর কাছে একটা দল, একটা তরিকা, একটা মাযহাব, একটা পথ, তার নাম কি? ইসলাম। বলেন তার নাম কি? হানাফি বলেন, শাফি বলেন, হাম্বলি বলেন, মালিকি বলেন, আরো মানুষের তৈরি করা হাজার হাজার ফেরকা। এক শিয়ার মধ্যে 14টা ফেরকা আছে, কাদিয়ানি আছে, সুন্নি আছে, আহলে হাদিস আছে, হাজার হাজার ফেরকা আছে না নাই? কিন্তু একটা দল আল্লাহর কাছে মনোনীত, তার নাম কি? সবাই কয় না কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত দল, একমাত্র মনোনীত তরিকা, একমাত্র মনোনীত মাযহাব, একমাত্র মনোনীত পথ, একমাত্র মনোনীত তরিকার নাম হচ্ছে ইসলাম। কি নাম? সবাই বলেন কি নাম? তাহলে আমাদের দলের নাম কি? বলেন। আর আমাদের পরিচয় আমরা মুসলমান। আমরা কি? ওই যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের ৭৮ নম্বর আয়াত, সর্বশেষ নম্বর আয়াত, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নাম রেখে পরিচয় দিয়ে গেছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তাহলে আমাদের নাম হচ্ছে মুসলমান। কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া
তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। যতগুলো আয়াত বললাম প্রত্যেকটা আয়াতে আছে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম হচ্ছে সালাম। সবাই বলেন আল্লাহর একটা নাম কি? সবাই বলেন কি? আল্লাহর নাম সালাম। তিনি দিয়েছে ইসলাম। ইসলাম মানবে যারা মুসলমান তারা, ঠিক কিনা বলেন? কিন্তু ইসলাম আমার দেশের মুসলমান আংশিক মানে আর আংশিক মানে না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, হে ঈমানদারেরা শোনো, উদুখুলু, আল্লাহ পাক আদেশ করতেছেন প্রবেশ করো, ফিস-সিলমি, ইসলামের মধ্যে, কাফা, পরিপূর্ণভাবে। তাহলে ইসলামটা মানতে হবে আংশিক নাকি পূর্ণাঙ্গ? ইসলাম মানতে হবে আংশিক নাকি পূর্ণাঙ্গ? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 85 নম্বর আয়াতের শেষ অংশে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ ছেড়ে দিবে নাকি? না, এমন যদি তোমরা মানো তাহলে কি হবে? তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইসলাম যদি মানতে হয়, কোরআন যদি মানতে হয়, মানতে হবে পূর্ণাঙ্গভাবে, ঠিক কিনা? তাহলে ইসলাম আমরা মানবো, সবাই বলেন আংশিক নাকি পুরাপুরি? বলেন না কেন, আংশিক নাকি পুরাপুরি? আল্লাহ পাক সূরা বাকার ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে শেষ করে দিচ্ছি পয়েন্ট। তাহলে 1 নাম্বার ক্ষতিগ্রস্ত তারা, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামটাকে মানে না যারা। আল্লাহর কাছে একটা দল, নাম কি? বলেন, আল্লাহর কাছে একটা দল, নাম কি? ওই ইসলাম মানবে যারা, আমাদের পরিচয় হবে কি? বলেন মুসলমান। ইসলাম মানবে যারা মুসলমান তারা। আর মুসলমান হয়ে মরার ঘোষণা দিচ্ছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি ইসলাম না মেনে, মুসলমান না হয়ে তোমরা যদি কবরে আসো, কিয়ামতে আসো, তোমাদের কোনো ইবাদত আমি আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। একটু মনোযোগ দেন। আল্লাহ পাক বলেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম, যে ব্যক্তি ইসলাম ব্যতীত, ইসলাম ছাড়া জীবন যাপন করবে, ইসলাম ছাড়া নামাজ পড়বে, ইসলাম ছাড়া রোজা করবে, ইসলাম ছাড়া বিয়া করবে, ইসলাম ছাড়া রাজনীতি করবে, ইসলাম ছাড়া অর্থনীতি চালাবে, তার কোনো কিছুই আমি আল্লাহর দরবারে কবুল হবে? বলেন কবুল হবে? কথা বলছি বোঝেন নাই? বিয়েতে ইসলাম আছে না নাই? বিয়েতে ইসলাম কি? আল্লাহ রাসূল বলেছেন 2টা শর্ত, এক হচ্ছে ইজাব আর একটা হচ্ছে কবুল। কবুল মানে কি? ইজাব মানে হচ্ছে প্রস্তাব দেওয়া, কবুল মানে ইমাম সাহেব যাবে, উপস্থিত সাক্ষী রেখে খুতবা দিয়ে কবুল পড়ায়া বৈধ একটা সম্পর্ক করে দেবে, ঠিক কিনা বলেন? এখন আমার দেশে তো পলাতক বিয়া আছে না নাই? কোর্ট ম্যারেজ আছে না নাই? কোর্ট ম্যারেজ যারা করে একটারও বিয়ে হয় না। ফানিকা হুয়া বাতিলুন বাতিলুন বাতিলুন। আল্লাহর নবী 3 বার বলছে। আপন গার্জিয়ান বাবা উপস্থিত যদি না থাকে, অর্থাৎ মেয়ের গার্জিয়ান যদি উপস্থিত না থাকে, শুধু কোর্ট ম্যারেজ নয়, স্বর্গীয় ম্যারেজ করলেও ওই বিয়া বৈধ হবে না বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ফানিকা হুয়া বাতিলুন বাতিলুন বাতিলুন। এলাকায় আসলে কয় মেয়ের বয়স 10 বছর 12 বছর বিয়ে হয় না, ওই মেয়েরে কোর্টে যায় বিয়ে হয়। কথা কয় না? তার মানে এটা আইনের নামে তামাশা, ঠিক কিনা বলেন? আইনের নামে তামাশা কিনা? জেনা বেবিচার বন্ধ করতে পারে না, কিন্তু এইগুলোর বিরুদ্ধে আইন পাশ করে রেখে দিয়েছে, ঠিক কিনা বলেন? পার্কে পার্কে জোড়ায় জোড়ায় বসে বসে তারা অকাম পোকাম করে জেনা বেবিচারে লিপ্ত হচ্ছে।
প্রশাসন এগুলো বন্ধ করতে পারে না। ইমাম সাহেব বিয়ে পড়ায় দিছে এলাকাতে, ছোট মেয়ে পরিচয় দিয়া বাল্য বিবাহ দিয়ে গ্রেফতার করে, কথা কয় না। অথচ ওই মিয়া পার্কে দুইটার সাথে বসে থাকে, আছে না নাই? তার মানে ইসলাম আমরা মানলাম কোন জায়গায়? ধর্মের 3 কবুলে ইজাব কবুল পড়ালাম, ওই বিয়েতে আবার বিয়ের আগে 3 দিন পরে 3 দিন বক্স, আছে না নাই? তো বক্স বাজানো কোন ইসলাম? খুতবা দিলেন ইমাম সাহেব ডেকে নিয়ে, খুতবা দিয়া 3 কবুল পড়ালেন, ইজাব পড়ালেন, ভালো কথা, ইসলামের নিয়ম নীতি। কিন্তু বিয়ের আগে 3 দিন পরে 3 দিন বক্স বাজালেন, ওইটা কোন ইসলাম? তার মানে ইসলাম সেখানে আংশিক মানছে, পুরাপুরি ইসলাম মানে, কথা কয় না, পুরাপুরি ইসলাম মানে ওই বিয়া, ওই ইসলাম মানার 4 পয়সা দাম আল্লাহর কাছে। বিয়ে গেল। আসেন অর্থনীতি। অর্থনীতিতে এখন ব্যবসা বাণিজ্য কিভাবে করতে হবে কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহ বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। কিন্তু ব্যবসার ক্ষেত্রে প্রথমে দোকান যখন উদ্বোধন করে, ইমাম সাহেব ডেকে নিয়ে যায়, কোরআন তিলাওয়াত দিয়ে মিলাদ মাহফিল করে উদ্বোধন করে ওই দোকানে ইসলাম বিরোধী পণ্য বিক্রি করে, আছে না নাই? তার মানে সে কি ইসলাম অর্থনীতিতে পূর্ণাঙ্গ মানছে? আসেন এবার রাজনীতিতে। রাজনীতিতে ইসলাম কি? স্লোগান দেয় আমার নেতা তোমার নেতা, অমক নেতা তমক নেতা। দুনিয়ার মানুষের কোনো মানুষ নেতা হতে পারে না, দুনিয়ার মানুষের একমাত্র নেতা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু, সবাই বলেন একমাত্র নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু। এটা হচ্ছে একমাত্র নেতা। একমাত্র নেতার নাম সবাই বলেন, বলেন না, সবাই বলতেছেন না কেন? কেন সমস্যা নাকি নেতা মানা? আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনছেন? অনেকে মন খারাপ করছে। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর পিছনে নামাজ পড়ছে। ভালো মানুষ না খারাপ মানুষ? নবীর পিছনে নামাজ পড়ছে। হাদিসের মধ্যে আসছে রমজান মাসে আল্লাহর রাসূল ইফতারি করে অর্ধেক খেজুর খেয়েছে, বাকি অর্ধেক খেজুর আব্দুল্লাহ ইবনে উবাই খাইছে। তাহলে নবীজিকে ভালো কি কম বাসছে নাকি বেশি বাসছে ভাই? তার নাম আব্দুল্লাহ কেন হলো? নবীজি জুমার মেম্বারে বলতেছে, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান। এই কথা যখন নবীজি বলছে, ও নিজের নাম পরিবর্তন করে বলতেছে আজকে থেকে আমার নাম আব্দুল্লাহ। বাড়িতে যা বলতেছে সন্তান আল্লাহর কাছে আব্দুল্লাহ নাম প্রিয়, আজকে থেকে তোর নাম আব্দুল্লাহ। তার একটা নাতি ছেলে আছে, বলতেছে আজকে ওর নাম আব্দুল্লাহ। মোহাব্বত কি নবীর কম ছিল নাকি বেশি ছিল? নিজের নাম পরিবর্তন, সন্তানের নাম পরিবর্তন, নাতির নাম পরিবর্তন। কিন্তু রাজনৈতিক নেতা হিসাবে আল্লাহর নবীজিকে আদর্শ হিসাবে মানে নাই। নবীর পিছনে নামাজ পড়ছে, নবীর অর্ধেক খাওয়া খেজুরকে ইফতারি করছে, নবীর সুন্নাহ মেনে নামও আব্দুল্লাহ রাখছে। কিন্তু রাজনৈতিক নেতা হিসাবে রাসূলকে না মানার কারণে আব্দুল্লাহ ইবনে উবাই হয়ে গেছে রাইসুল মুনাফিক, মুনাফিকের সর্দার। ঠিক কিনা বলেন? তাহলে সর্ব অবস্থায় রাসূলের আদর্শ মানার দরকার আছে না নাই? 3 প্রকার মানুষদেরকে আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসে। কয় প্রকার? 1 নাম্বার ইমানদার মুসলমান, 1 নাম্বার ইমানদার মুসলমান। 2 নাম্বারে ভালোবাসে তাকওয়াবান মুত্তাকিদেরকে আল্লাহ পাক ভালোবাসে। 3 নাম্বারে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা ঈমান আনার পরে সৎ আমল করে, মুহসিন বেশি বেশি নেক আমল করে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসে। কোন সুবহানাল্লাহ। যেহেতু লম্বা চূড়া আলোচনা নাই, তাহলে ক্ষতিগ্রস্ত হবে তারা। 1 নাম্বারে ইসলামটাকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে মানবে না যারা, ক্ষতিগ্রস্ত, বলেন ক্ষতিগ্রস্ত তারা। 2 নাম্বারে ক্ষতিগ্রস্ত হবে তারা রাসূলকে আদর্শ হিসাবে মানবে না যারা। কথা কি ভাই বুঝাইতে পারছি? মানুষ মারা যাওয়ার পরে কবরে যখন রাখে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনাদের এলাকায় বলে কি? বলে নাকি বলেন? অনেক জায়গায় বুকে হাত দেয়, বুকে হাত দিয়ে বলে বিসমিল্লাহি অবিল্লাহি অফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলে কি না? তার মানে কি? বিসমিল্লাহি আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ রাসূলের মিল্লাত মানে রাসূলের দলে রেখে যাচ্ছি, অথচ সারা জীবন রাসূলের সুন্নাহ মানে নাই। মরার পরেও ইমাম সাহেব বুকে হাত দিয়ে মিথ্যা কথা বলে মাটি দেয়। কথা কয় না?
সারা জীবন যদি রাসূলের সুন্নাহ না মানে, ওর বুকে হাত দিয়ে আমার মতো হুজুর বক্তা আলেম ইমাম কেন, ওই মক্কার ইমাম নিয়ে এসেও যদি বলে যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের মিল্লাতে রেখে যাচ্ছি, কথা কি সত্য নাকি মিথ্যা? কারণ সারা জীবন ও রাসূলের মিল্লাত মানে, বলেন না কেন মানে? তাহলে রাসূলের অনুসরণ সুন্নাহ মানার দরকার আছে না নাই? বলেন না কেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। খুব মনোযোগ দেন। আল্লাহ পাক বলেন, কুল হে নবী আপনি বলেন, ইন যদি শর্তিয়া, তুহিব্বুনাল্লাহ আমি আল্লাহকে কেউ ভালোবাসতে চায়, আমরা যারা আছি বলেন তো আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? তাফসিরে কাবিরের ব্যাখ্যায় এসেছেন অথবা আল্লাহর ভালোবাসা পেতে চাই কিনা, দুটাই। আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহর ভালোবাসা পেতেও। আল্লাহ রাব্বুল আলামিন এবার শর্ত দিচ্ছেন, তাহলে কি করতে হবে শোনো, ফাত্তাবিউনি তারা যেন রাসূলের সুন্নাহ অনুসরণ করে। সুবহানাল্লাহ কোন? অনুসরণ করতে হবে কার সুন্নাহ? কথা কয় না, কার সুন্নাহ? আল্লাহ পাক বলেন যদি রাসূলের সুন্নাহ অনুসরণ করো, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 7 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওমা আতাকুমুর রাসূল আমার রাসূল তোমাদের যা আদেশ করে তা পালন করো, যা নিষেধ করে তা ছেড়ে দাও। তাহলে রাসূলের সুন্নাহ মানার দরকার আছে না নাই? কিন্তু আমার দেশের একটা গ্রুপ বের হয়েছে আহলে কোরআন, বলতেছে আসেন কোরআন মানি, হাদিস মানার দরকার নাই। এক গ্রুপ বের হয়েছে বলে আসেন আমরা কোরআন মানি, হাদিস মানার দরকার। সরাসরি কেউ কোরআন মানলে জান্নাতে যেতে পারবে না। আবার যদি কেউ বলে শুধু হাদিস মানি কোরআন মানবো না, সে কি আর ইমানদার হতে পারবে? তার মানে আমাদের স্লোগান আমরা মানবো কোরআন এবং সুন্নাহ। সবাই বলেন আমরা মানবো কোরআন এবং, বলেন আমরা মানবো কোরআন এবং সুন্নাহ মানবো। কোরআন সুন্নাহই হচ্ছে একমাত্র জান্নাতের পথ, ঠিক কিনা বলেন? কোরআনটা কি? কোরআনটা হচ্ছে থিওরি। সবাই বলেন তো কি? কোরআনটা হচ্ছে থিওরি, আর প্র্যাকটিক্যাল বাস্তব কোরআন হচ্ছে আমার নবীর 40 বছর থেকে 63 বছরের দীর্ঘ 23 বছর হচ্ছে জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ কোন? মায়েশাকে সাহাবীরা যে জিজ্ঞাসা করতেছেন যে আম্মা জান রাসূলের চরিত্র সম্পর্কে আপনি বলেন, মায়েশা বলতেছেন কাইফা কানা খুলুকিন নাবিয়িন, রাসূলের চরিত্র সম্পর্কে আপনি আমাদেরকে বলেন। উম্মুল মুমিনিন মায়েশা বলতেছেন তোমরা কি ইকরাউল কোরআন, কোরআন পড়ো না? সাহাবীরা বলল কলু বালা, অন্য হাদিসের মধ্যে আসছে কলু নাম, হ্যাঁ আমরা তো কোরআন পড়ি। মায়েশা বলতেছেন কোরআনের মধ্যে নবীর চরিত্র বর্ণনা করা হয়েছে, যেমন কোরআনের এই যে কাগজের কোরআনের বাস্তব চলাফেরা করা কোরআন হচ্ছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে কোরআনটা হচ্ছে থিওরি আর প্র্যাকটিক্যাল কোরআন হচ্ছে আমার আপনার নবী। তাহলে আহলে কোরআন, কাদিয়ানি, শিয়া, খারেজি, রিফুজি এগুলোর সাথে ইমানদার মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? একমাত্র যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, এক কথায় যারা মানবে কোরআন, এক কথায় যারা মানবে নবীর সুন্নাহ, এরা হচ্ছে আমার মুসলমান ইমানি ভাই, ঠিক কিনা বলেন? কাদিয়ানির সাথে মুসলমানের কোনো বন্ধুত্ব হতে পারে না, শিয়ার সাথে মুসলমানের কোনো বন্ধুত্ব হতে পারে না। আহলে কোরআন আর একটা আছে নাম হচ্ছে হিজবুত তাওহীদ। কি নাম ভাই? হিজবুত তাওহীদ। ইহুদি খ্রিস্টানের টাকা খেয়ে মুসলমানের পরিচয় দিয়া, মুসলমানের লেবাস লাগিয়ে কোরআনের অপব্যাখ্যা করে করে জাতির মধ্যে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে। অতএব আমরা যদি ঐক্যবদ্ধ হতে চাই, সূরা ইমরানের 123 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা ঐক্যবদ্ধ হও কি দিয়া? বলেন না কেন কি দিয়া?